নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। আগামী বছর বিধানসভা ভোটের আগে এই এসআইআর হবে রাজ্যের সবচেয়ে বড় প্রশাসনিক প্রক্রিয়া। কি নথি লাগবে, কারা বাদ পড়তে পারেন আর কবে শুরু হতে পারে এই কাজ, সব জানিয়ে দিচ্ছি এক নজরে। চলতি সপ্তাহেই দিল্লিতে হয়েছে নির্বাচন কমিশনের দ্বিতীয় দফার বৈঠক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলার সিইও মনোজ আগরওয়াল। সূত্রের খবর, বুথ লেভেলের অফিসার নিয়োগ ছাড়া প্রায় সব প্রস্তুতি সম্পূর্ণ। 2002 সালের পর এই প্রথম এত বড় পরিসরে ভোটের তালিকার বিশেষ সংশোধন হতে চলেছে। কমিশনের লক্ষ্য দুটি দিক সামলানো। এক, যেন কোনো বৈধ ভোটার বাদ না পড়ে যায়, আর দুই, যেন কোনো অবৈধ ভোটার তালিকায় না থেকে যায়। প্রত্যেক ভোটারের বাড়িতে যাবে অ্যানুমারেশন ফর্ম, যার সঙ্গে জমা দিতে হবে নির্বাচন কমিশনের নির্ধারিত 11টি নথির মধ্যে অন্তত একটি সরকারি চাকরি বা পেনশনের পরিচয়পত্র, জন্ম সনদ, পাসপোর্ট, শিক্ষাগত শংসাপত্র, জমি বা বাড়ির দলিল, বাসস্থানের প্রমাণপত্র, এমন আরও নথি। এছাড়াও আধার কার্ড পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে, তবে নাগরিকত্বের প্রমাণের জন্য নয়। কমিশন জানিয়েছে 2002 সালের তালিকায় পরিবারে কারো নাম নেই এবং নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ এমন ব্যক্তিদের নাম বাদ যাবে। মৃত ভোটার, অন্যত্র চলে যাওয়া ভোটার এবং একাধিক ভোটার কার্ডধারীদের নামও বাদ পড়বে। প্রাথমিক অনুমান প্রায় 1 কোটি নাম বাদ পড়তে পারে। যাদের নাম এখনও তালিকায় নেই তাদের ফর্ম নম্বর 6 পূরণ করে নতুন নাম তুলতে হবে। তবে সতর্কতা, যদি কেউ এসআইআরে অংশ না নেন 2026 সালের নতুন ভোটার তালিকা থেকে তার নাম মুছে যাবে। কমিশনের লক্ষ্য স্পষ্ট, স্বচ্ছ ও নিখুঁত ভোটার তালিকা তৈরি। আগামী বিধানসভা ভোট এই তালিকা ধরেই হবে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন। আজ কেন্দ্রের বড় ধাক্কা। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের টাকা আটকে রাখার মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে। অর্থাৎ রাজ্যের জন্য 100 দিনের কাজের টাকা মঞ্জুর করতে বাধ্য কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্টে কেন্দ্রের আবেদন খারিজ। 100 দিনের কাজ ফের শুরু হবে বাংলায়। আজ সোমবার বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ মাত্র 30 সেকেন্ডে কেন্দ্রের আর্জি খারিজ করে দেন। আদালতের স্পষ্ট বার্তা, আপনারা মামলা তুলবেন নাকি আমরা খারিজ করব। এর ফলে 2021 সালে ডিসেম্বর মাস থেকে বন্ধ থাকা 100 দিনের কাজের প্রকল্প ফের শুরু করতে হবে রাজ্যে। আদালতের রায়ে স্বস্তি গরিব শ্রমিকদের। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষও দেখলো কারা সাধারণ মানুষের টাকা আটকে রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আজকের রায় বাংলাকে হেনস্থা করার চেষ্টাকারীদের গালে গণতান্ত্রিক থাপ্পড়। 4 বছর পর ফের খুলছে 100 দিনের কাজের দরজা। গরিবের প্রাপ্য টাকা ফেরাতে এবার কেন্দ্রকে পদক্ষেপ নিতেই হবে, এমনটাই জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।